আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না, ফোন নাম্বারটি ভিডিওতে পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। নাম কি আপনার? মৌসুমী। মৌসুমী, চলো বলেন একটু তো। মৌসুমী। পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার নানি আর আমার একটা বাচ্চা আছে। নানি আর বাচ্চা আছে, বাবা মা নাই? বাবা বিয়া করছে, বাবা সৎ মায় নিয়ে থাকে, ওখানে যে মনে করো সৎ মায়ের অত্যাচার সহ্য করতে পারি না, তাই চলে আসছে। চলে আসছেন। এখন বাচ্চাকে নিয়ে দাদিকে নিয়ে থাকেন? নানি আছে সব। নানি মানে আপনার আপন মা নাই না? আমার আপন মা আছে, কিন্তু মা বিয়া বসে গেছে, আরেক জায়গায় বিয়ে বসছে। হ্যাঁ, বাবা বিয়া করার পরে কিছুদিন পর মাও বিয়া বসে গেছে। আর ভাই বোন আছে আপনার? হ্যাঁ, আমার একটা ভাই বোন আছে। আমার একটা বোন আছে, আমার বোনটার বিয়া হয়েছে। বোনটার স্বামীটা সেরকম ভালো না। আর একটা ভাই আছে, বিয়া করছে, ওনার শ্বশুর বাড়িতেই থাকে। আচ্ছা, তো এখন কোন জায়গায় থাকেন? এখন আছি নাটোর ভাইয়া। নাটোর? ওই নানির বাড়িতে আর কি? হ্যাঁ। বাচ্চাটা ওখানে থাকে? বাচ্চাটাও আমার কাছেই থাকে। কি হয়েছে আপনার স্বামীর সাথে? আলাদা হয়ে গেছেন? হ্যাঁ, স্বামীর সাথে কি হয়েছে আপনার? স্বামীর সাথে কি হয়েছে আর বললো না। বলা যাবে না? স্বামী মনে করো যে খুব খারাপ। নেশাপানি করে? হ্যাঁ, নেশাপানি করে, তার মধ্যে খুব অত্যাচার করে। বলে কি যে তোমার নানিকে বলো টাকা পয়সা যৌতুক আমাকে দিলে গাড়ি কিনা দাও, এইটা কিনা দাও, এটা কিনা, এরকম বললে নানি তো বুড়া মানুষ, উনি কোথায় পাবো ওগুলো। খুব অত্যাচার করে। আমি স্বামীর বাড়ির মানুষও ভালো না, তারাও খুব অত্যাচার করে। এখন কি করতে চান তাহলে? এখন চাইতাছি যে একটা মনের মতো মানুষ, যে সে যদি আমার পাশে দাঁড়ায়, আমি মনে করো যে আমি নতুন করে সংসার করতে চাইতাছি। নতুন করে একটা সংসার করতে চান? আপনি যেখানে থাকেন সেখানে কি এমন মানুষ নাই যে নতুন করে আপনাকে নিয়ে সংসার করবে? সেখানে আছে ভাই, কিন্তু বিবাহিত মেয়েদের তো ভালো ছেলেরা বিয়ে করতে চায় না। যদি একটা ভালো মনের মতো মানুষ যদি আমাকে বিয়ে করতে চায়, তা আমি অবশ্যই বিয়ে বসবো। অনেকে আছে না, বিয়ে করছে, বউ চলে গেছে বা মারা গেছে, এরকম মানুষও নাই, করতে চায় না? ওরকম মানুষ আছে, কিন্তু থাকলে কি হবে, সবার জন্য সব কিছু না। আচ্ছা, ঠিক আছে। এখন যদি একটা মানুষ পাশে দাঁড়াতে চায় বা বিয়ে শাদী করতে চায়, তো যোগাযোগ করবে কিভাবে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে? নাম্বার বলতে পারবেন? নাম্বারটা আপনার বলে দেন। আমি বলে দিতাম? আচ্ছা, আমি বলে দিলে আমার সাথে একটু বললেন। হ্যাঁ, বলতে পারবেন না? ঠিক আছে। তো দর্শক, এই যে ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমার সাথে উনি নাম্বারটা বলবে। নাম্বার হচ্ছে 018 78 44 63 90। এটি নাম্বার? হ্যাঁ, এটাই। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01878 44 63 90। এটি হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা, তো আর কিছু বলবেন? আর কিছু বলার নেই, যে আমার একটা কথাই বলার আছে, যে আমার পাশে দাঁড়াইবে, সে বুড়ো হোক জোয়ান হোক, সেটা কোনো আমার বিষয় না। কিন্তু সে যদি আমাকে নিয়ে সুখের সংসার বাঁধতে চায়, তাহলে আমি রাজি আছি। কিন্তু অন্য আলতু ফালতু কত ছেলেরা আছে, এমনিতেই ফোন দিয়ে কত কি বলে। কিন্তু আমি চাই যে আমাকে বিয়ে শাদী করতে চাইবে, বয়স বেশি আর কম সেটা কোনো বিষয় না, যে আমাকে নিয়ে সংসার বাঁধতে চাইবে, তারাই যেন আমাকে ফোন দেয়। ঠিক আছে, ওকে। দর্শক, আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।